খেলা হবে মাঠ দখল নিতে এসেছি বললেন মীনাক্ষী। সেলিম বললেন এই ব্রিগেড থেকেই শুরু। ব্রিগেডে দাঁড়িয়ে সেলিম বললেন বামপন্থা ফাঁকা আওয়াজ দেয় না, 100 দিনের কাজের টাকা নিয়ে পঞ্চায়েত ভোটে বলা হল দিল্লি থেকে আনা হবে। কত খেল কত নিয়ে বাংলার মানুষকে এবার দেখাতে হবে। আপনারা দেখছেন ব্রেকিং নিউজ। সিপিএম এর যুব সংগঠন ডিএফআই এর 50 দিনের ইনসাফ যাত্রা শেষ হয়েছিল গত 22 ডিসেম্বর। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার ব্রিগেডে হল ইনসাফ সমাবেশ। সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি পেতে মীনাক্ষী মুখোপাধ্যায়দের অপেক্ষা করতে হয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। তারপর গত মঙ্গলবার অনুমতি মেলে ফোর্ট উইলিয়ামের তরফে। রবিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে ব্রিগেডে ভিড় জমিয়েছেন বামকর্মী সমর্থকেরা। দেখে খুশি নেতৃত্ব। সমাবেশে চলছে ড্রোনের মাধ্যমে করা নজরদারি। বাংলার মাটি বাংলার জল দিয়ে শুরু হয়েছে কর্মসূচি। বুলডোজারের সামনে মমতা দাঁড়াতে পারেন না। সেলিম জানান এ রাজ্যে বুলডোজারের রাজনীতি চলবে। বাংলাকে অসম মণিপুর হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। বুলডোজারের সামনে দাঁড়ায় বামপন্থী বৃন্দা কারা। কোনো মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে গিয়ে দাঁড়াতে পারে না। আরএসএস এর ভাইপোকে বাঁচাতে দিল্লিতে। সেলিমের কটাক্ষ, মমতা বলেছিলেন যোজনা পর্ষদের বৈঠকে যাই না, অথচ একটা বৈঠকের জন্য 3 দিন দিল্লি গিয়ে বসে রইলেন। ভাইপো নয় ভেপো, তার চেয়ে ভেপো বলা ভালো। যখন সব বেঞ্চ বলল কিছু হবে না তখন তিনি চলে গেলেন দিল্লি। বললেন দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা। 100 দিনের কাজের টাকার হিসাব চাইলেন সেলিম। সেলিম বললেন বামপন্থা ফাঁকা আওয়াজ দেয় না, 100 দিনের কাজের টাকা নিয়ে পঞ্চায়েত ভোটে বললেন দিল্লি থেকে নিয়ে আসবো। কত খেল কত নিয়ে বাংলার মানুষকে দেখাতে হবে। প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেছেন তিনি। তার কথায় সংসদে মোদি বলেছিলেন গর্ত করার কাজ, ভাতা বন্ধ করার কথা বলেছিলেন। সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন।